সীমান্ত এলাকায় বাংলাদেশিদের অত্যাচার কেটে নিয়ে যাচ্ছে জমির ফসল। জিরো পয়েন্টে চাষ করতে গিয়ে প্রাণের ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে ভারতের চাষিদের। নদিয়ার ভারত বাংলাদেশ গেদের সীমান্তে জওয়ানদের নিরাপত্তা বাড়ালেও সমস্যায় রয়েছে ভারতীয় চাষিরা। বাংলাদেশের ইসকন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। অভিযোগ উঠেছে অরাজনৈতিকভাবে বাংলাদেশ প্রশাসন সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। গ্রেপ্তার করার পাশাপাশি বাড়িঘর এবং মন্দির ভাঙচুর করা হচ্ছে। এরপর দেখা গিয়েছে বাংলাদেশিরা ভারতের পতাকা মাটিতে ফেলে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। পাশাপাশি ভারত সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কটূক্তি করছে বাংলাদেশিরা, যার কারণে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে তিক্ততা অনেকটাই বেড়েছে। সেই পরিস্থিতিতে নিন্দার ঝড় গোটা ভারতীয়দের মধ্যে। অন্যদিকে বাংলাদেশে এই পরিস্থিতির কারণে বিভিন্ন সীমান্তবর্তী এলাকার জওয়ানদের বাড়তি নজরদারির নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যান্য সীমান্তগুলির মধ্যে নদিয়ার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত গেদে, সেখানে বিএসএফ এর তরফে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। মূলত সীমান্তবর্তী এলাকার জিরো পয়েন্ট দীর্ঘদিন ধরে চাষ করে আসছে বাংলার কৃষকরা। বিএসএফরা কাঁটাতারের সঙ্গে পাহারা দিলেও তারা জিরো পয়েন্টের দিকে যেতে চায় না, অথচ সেই জিরো পয়েন্টেই জমি রয়েছে ভারতবাসীদের। সেখানে দীর্ঘদিন ধরে তারা চাষাবাদ করে। সেই কারণে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে এবং আতঙ্কে রয়েছে। নদিয়ার গেদের সীমান্তবর্তী এলাকার কৃষক ভজন বিশ্বাস কয়েক দশক ধরে তিনি জিরো পয়েন্টে তার জমিতে চাষাবাদ করে আছেন। তার দাবি, বাংলাদেশের এই পরিচিত হওয়ার পর অনেকটাই আতঙ্ক রয়েছেন তারা। বাংলাদেশিরা বর্তমানে কখনো কখনো এসে তাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। শুধু তাই নয়, সবসময় তাদের কাছে ধারালো অস্ত্র থাকে। এই বিষয়ে বিএসএফদের একাধিকবার জানালেও তারা তার কাটা ছেড়ে ভেতরে যেতে চায় না। সেই কারণে আতঙ্কে থাকতে হয় তাদের। সীমান্তবর্তী এলাকার আরেক বাসিন্দা সুকান্ত বিশ্বাস, তার মুখেও সেই একই কথা। তিনি বললেন, সীমান্তবর্তী এলাকার কৃষকরা বড় বড় আতঙ্কের মধ্যে চাষাবাদ করে। তবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি আরও আতঙ্কের মাত্রা অনেকটাই বেড়েছে। তাই বিএসএফ এর কাছে অনুরোধ যাতে তারা বাড়তি নিরাপত্তা দিয়ে কৃষকদের বিষয়টি নজর দেন। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনি তো জ্ঞাত জানেন। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যারা সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত কৃষকরা রয়েছে তারা মূলত এখন ভয় পাচ্ছে। চাষ করতে গেলে জিরো পয়েন্টে যে চাষাবাদ হয়, বাংলাদেশিদের অত্যাচার বেড়েছে, সেখানকার ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। এই বিষয়ে কীভাবে দেখছেন এটাকে? এইভাবে চরম অত্যাচার করতে থাকলে তো বেঁচে থাকা মুশকিল হবে। যদি ফসল কেটে নিয়ে যায়, অনাহারে মারা যাবে, নানারকমভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। এ তো সহ্য করা যায় না। মানে ভারতবাসী হিসাবে কি বলবেন? ভারতবাসী হিসেবে কী বলবো, এরকম অমানসিক অত্যাচার এবং সবার মধ্যে কী তখন প্রতিবাদের আগুন তো জ্বলে উঠবে স্বাভাবিকভাবে। তো ওইখানে এরকম করছে, এরকম অত্যাচার করছে। ক্রমশ ভেতর দিকে এমন হচ্ছে, শোনা গেছে 4 দিনের ভেতরে কলকাতাও দখল করতে আসছে। তাদের এত ক্ষমতা, এত উৎপাত বেড়েছে, এইসব তো সহ্য করার বাইরে। কী নাম আপনার? আমার নাম সুকান্ত দেবনাথ। তারের কোলে চলে আসছে। বিশে বাই যায়, গত প্রায় 10 মাসে বেশি হয়ে গেল, ওপরে কেউ যায় না। বলে পুলিশে বলি কথাই বলে না। কৃষিকাজ করতে গেলে সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো হয়। আমি আর দেখা না, আমার কলা বাগানের কাছে ওই পাতা আকারে কলার বুকে নিয়ে আসে। আমার 3 বছর একটা কলার কান দিয়ে হয়, দেখা বলতে গেলে গরম দেয়। হেঁচু কাছে রয়েছে, বলা যায় মুসলমান বলা মেরি দিয়ে দৌড় মারি না। ওই জন্য আমরা দৌড় করে কিছু বলতেও পারি না। ফসলের ক্ষতি করে? হ্যাঁ, ওরা অনেক যা পায় সবই নিয়ে যায়, সবই নিয়ে যায়। কলা কেটেও নিয়ে যায় এখন। আগে কলাটা কাটতো না, এখন কলা কিনে। আর কাজ করা তো সহজ নেই। 22 কলা আগে নিত না ওরা, এখন 22 কলা নিয়ে চলে যাচ্ছে। সব নিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, যা পায় তাই ওরা নিয়ে চলে, কিছু রাখে না। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কতটা ভয় লাগছে আপনাদের? আমাদের ভয় বলতে আমাদের অন্য কোনো ভয় লাগে না। আমাদের মেন ভয় লাগে বাংলাদেশের মানুষজন এখানে গ্রামে এসে যা এখানে আসছে। আগে তো নদীর ধারে তো আসতো না উপরটায়, আর এখন ওদের এরিয়া সেরে আমাদের এদের তারের কাছে চলে আসছে। তাই? হ্যাঁ, বিএসএফ যায় না। বিএসএফ কাঁটাতারা এর উপরে থাকে? হ্যাঁ, বিএসএফ রোডে তো যাই না, তো বললো কোনোদিনই যাই না। তো আমি তো কত 10 দিন বললাম যে যাই না, বললো ক্যাম্পে যাও, ক্যাম্পে যাও। সে জায়গায় সমস্যায় আপনারা পড়ছেন? এইটা আমাদের সমস্যা হয়, কিন্তু বললেই তো মারবে। ওর বাংলাদেশের লোক, তাই না? আমাদের এখানে লোক খুবই খারাপ। এই 3টি গ্রাম চোর ডাকাইতো, হাজারডাঙ্গা, নাচতেপুর আর সকরি বাগানপাড়া, এইখানকার লোকগুলো আগাগোড়ায় চুরি ডাকাতি করতো না। আমাদের কত ক্ষতি করে যাক, এই তারটা হয়ে যাক না, মানুষ নেই গুলিগালা, কত বন্ধুকে কত মানুষের ক্ষতি করে গিয়েছে এখানে এরা। তাই? হ্যাঁ, কত দিন সৈন্য কত ডাকাত নিয়ে গিয়ে গরু বাছুর নিয়ে যেতে বেশি ওরা মেন সময়। তাছাড়া আমাদের বাড়িতে এমন গরিব মানুষ নেট পেতো না। মানে এখন কৃষিকাজ করতে গেলে আপনারা আতঙ্কে আছেন? ও মা, ভয় তো আছেই, ভয় আছে। এই মাস তারিখ তো বেশি সমস্যা।
আর ওরা যেন মাছ থেকে বেশি বেশি বাড়াবাড়ি করছে, আগে এত বাড়াবাড়ি করতো না, বারণ করলে চলে যেত নেমে। আর এখন বলে কী হয়েছে, হয়েছে না হয়েছে, অথবা এ তো এরিয়া আমাদের হয়ে গিয়েছে, তারা রেফারে ওদের হয়ে গিয়েছে, ওদের এরিয়া। আমাদের বিএসএফ কিছু বলে না, না বিএসএফ দিকে বিএসএফ গেলে হয়, বিএসএফ আদৌ যায়, পাবলিককে বলে তোমরা ধরে নিয়ে আসো। বল ধরে নিয়ে আসতে বল, আপনাদেরকে বলে? আমাদের তেমন ধরতে পারে, সবাই হিচু কাছে নিয়ে থাকে, যখন কোপটা মেরে চলে যায়। এই জন্য কত বছর ধরে চাষ করছেন ওখানে? আমাদের তো সারা জন্মই ও পারে চাষ। এই তারটা হয়ে আমাদের বেশি সমস্যা, দিয়ে তারটা আমরা এখন যারা হচ্ছে বিজয়পুর এরিয়া দিয়েছে, তারটা বর্ডার মানে 0 পয়েন্ট। হ্যাঁ এখন যা বিজয়পুর যা মাপ হয়েছে, ওই মাপে যদি আমাদের এই রাস্তাটা হইতো, তাহলে আমাদের প্রচুর লোক এই চাষি খেয়ে বাঁচত। কত জমি আপনি জানেন না, চলেন রাস্তায়, তাহলে ওখান থেকে আপনার 1-1.5 কিলোমিটার করে এই ভেতর দিয়ে আগিয়ে এসে রাস্তাটা। আর এখন বিজয়পুর যে ধরনের রাস্তা হচ্ছে, বিজয়পুর যে রাস্তা হচ্ছে, তাহলে প্রচুর জমি ভেতরে আসতো। তাহলে ভারত সরকারের কাছে আবেদন তার কাটাটা 0 পয়েন্ট। হ্যাঁ, ভারত সরকারের কাছে আমার এইটা আবেদন থাকছে, আমি চাষি মানুষ, যেন তার কাটা 0 পয়েন্ট দিয়ে হয়। তাহলে আপনাদের কৃষি জমিগুলো বাঁচে? আমাদের কৃষি জমি প্রচুর জমি বাঁচে, প্রচুর জমি বাঁচে, এই মাঠটা প্রচুর জমি মাঠে। আর আপনার ওই যে দাসপাড়া বাগান ক্যাম্প আছে না, ওখানে 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার ইন্ডিয়ার জমি, তারপরে তার এসে। আপনার নাম? আমার নাম ভজন বিশ্বাস। কুয়াশা কতটা ঘুষপ্যাটি হওয়ার আশঙ্কা ছিল আজকের দিনে? এইরকম ঘন কুয়াশার দিনে ঘুষপেশিদের আতঙ্ক তো লেগেই থাকে। আর যেহেতু এখন তার কাটাটা চেঞ্জ হয়ে নতুন একটা তার কাটা লেগেছে, তাতে ঘুষপেশি আতঙ্ক হওয়ার ইয়েটা অনেক কম হয়ে গিয়েছে। কিন্তু আগে যে পুরানো তার কাটা ছিল, তাতে মানে বৃষ্টির দিনে কিংবা এই ঘন কুয়াশার দিনে মানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করে যেত। বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? বাংলাদেশ উত্তপ্ত, সে জায়গায় দাঁড়িয়ে কতটা প্রভাব পড়লো আপনাদের এই সীমান্তবর্তী এলাকায়? বাংলাদেশ উত্তপ্ত সেই হিসাবে আমাদের এখানের কোনো সেরকম পরিস্থিতি নেই, কিন্তু ওই আমাদের একটা সমস্যা যে কাঁটাতারের ওপিটে চাষ করতে গেলে একটা ওই রকম একটা আতঙ্ক লেগে থাকছে যে বাংলাদেশের এইরকম পরিস্থিতি, মানে হাহাকার পরিস্থিতি, ইন্ডিয়ার মানুষ যেগুলো চাষ করে কাঁটাতার ওপার সীমানায়, সেই পরিস্থিতিতে ওরা জিনিসগুলো নিয়ে যাচ্ছে, ক্ষয়ক্ষতি করছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে, ফসল তুলে নিয়ে যাচ্ছে। কেউ কিছু বললেই তাকে মারতে যায়। যেহেতু বিএসএফটা কাঁটাতারের ওপিটে যায় না, তার জন্য ওদের বারবারন্ত একটু বেশি হয়ে আছে। কারণ এই যে আজকের যেমন ঘন কুয়াশা ছিল, এই ঘন কুয়াশা থাকলে অনুপ্রবেশ ঘটে, সেই জায়গায় দাঁড়িয়ে যেমন এর আগে ভারতবর্ষের একাধিক জায়গায় যে বিস্ফোরণগুলো ঘটেছিল, যেমন খাগড়াগড়, এইসবের এনআইএ যখন তদন্ত নামে, সেখানে যোগ পাওয়া গেছিলো বাংলাদেশের জঙ্গিদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে পরিস্থিতি আজকের মতো, কতটা এরকম একটা হতে পারতো? বর্তমান পরিস্থিতিতে আমাদের এই এলাকায় গেদে বর্ডার বা বানপুর বর্ডারে এইরকম পরিস্থিতিতে আসবে না, কারণ এখানে প্রশাসন, যেহেতু গেদে ইন্টারন্যাশনাল বর্ডার, সবসময় প্রশাসন এখানে তৎপর থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে গেদে বর্ডারে এরকম পরিস্থিতি আসবে না। কিন্তু বাংলাদেশ যেটা বলছে, আমরা খবরে দেখছি যে 4 ঘন্টায় কলকাতা দখল করবে, এগুলো হাস্যকর ব্যাপার ইন্ডিয়ার মানুষের কাছে। বর্তমানে নিরাপত্তা কেমন রয়েছে আপনাদের? যথেষ্ট নিরাপত্তা আছে। বিএসএফ তরফ থেকে বিএসএফ তৎপর আছে, কিন্তু সমস্যা একটা, বিএসএফ কোনো কিছু হলে বিএসএফ তো কাঁটাতারের ওপিটে যায় না, মানুষকে কোনো অঘটন হলে খবর দিতে হয়, তারপরে বিএসএফ যায়। তো বিএসএফ এর কাছে আমরা আবেদন রেখেছি, বিএসএফ যেন কাঁটাতারের ওপিটেও একটু পহরা লাগায়, তাহলে যারা চাষ করতে যায় সীমান্তের উপরে, তারা একটু তাহলে মানে সঠিক মানে নিরাপত্তাটা মেসেজ করবে। আপনার নাম? সুকান্ত বিশ্বাস। এই যে বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমান তৈরি হয়েছে, এটা তো সবসময় আপনাদের ভয় লাগে, আতঙ্ক লাগে না? তো লাগে না, দেখছি তো, কখন সবই দেখছি আমরা। হ্যাঁ, বাংলাদেশের উপদ্রু, এখানে যত শরণার্থী এখানে এসে আমাদের এই সমস্ত জায়গা দখল করে নিয়েছে। আর বাংলাদেশে গন্ডগোল হচ্ছে, এখনো দেখি আলাম টিভির মধ্যে বিরাট মারামারি, গন্ডগোল। এই যে যারা লুকিয়ে চলে আসছে, অনুপ্রবেশ ঘটছে যারা, হ্যাঁ, এরা তো সবই কাগজপত্র ছাড়াই আসছে, এসে অনুপ্রবেশ করে। এরা পরবর্তীকালে কি করছে? এখানে এসে তো অসামাজিক কাজ অসামাজিক কাজ করবে, করে আমাদের সাধারণ এসব মানুষগুলো অসুবিধা ঘটাবে, এইভাবে অবস্থা খারাপ হবে। এটা তো দেশের জন্য ক্ষতি। দেশের ক্ষতি। হ্যাঁ, এবার দেশের ক্ষতি হবে, আমাদের খাদ্য খাবার কমে যাবে, আমরা পাবো না খেতে। আর বাংলাদেশের যত লোক আছে তারা সব পাচ্ছে সরকারি ব্যাপার, আমরা কিন্তু স্থানীয় লোক কিছু পাচ্ছি না। আমাদের স্থানীয় লোকের কিছু পাইনি, আজও পর্যন্ত আমার বয়স্ক ভাতা হয়নি, বুঝলি? আমি এত বয়স হয়ে গেল, 80 কাছে গেলে গেল, আমার এখন বয়স্ক ভাতা হয়নি।
চিন্তা করতে পারো। আপনার কি এখানকার স্থানীয়? আমরা কিন্তু স্থানীয় বসতি বাড়ি আমাদের। আচ্ছা, তাহলে এই যে সীমান্তবর্তী এলাকায় আপনারা থাকেন, সবসময় তো আতঙ্কে ভয়ের মধ্যে থাকেন। আতঙ্কে থাকি আমরা, হ্যাঁ এই তো আমাদের বর্ডার রেকর্ড, হ্যাঁ। আমরা তো আতঙ্কেই থাকি খুব। এই একটা বড় মাঠ, ওই মাঠের ওপারে। হ্যাঁ, আমরা এখানে খুবই ভয়তে বাস করি। হ্যাঁ, এই তো আমাদের কাছাকাছি বর্ডার, কখন কি হয় না এই যে হয় বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এখন কি আরো আতঙ্কে বেশি? আরও তো ভয় ভয় সামনে আসছে এরকম ভাব। বুঝলে? বিএসএফ তো মাঝে মধ্যে তল্লাশি করে, হ্যাঁ, বিএসএফ আসে, এইবার অনুপ্রবেশ যদি ঢুকে যায় ঢুকে তখন তো যায়। খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজি শুরু করে। আপনাদের তো ঘুমাচ্ছেন, বাড়ি থেকে তুললো, হ্যাঁ। এরকম হয় তো হ্যাঁ, যে বাড়ি থেকে তুলে নিয়ে আলো, এই তোমার বাড়িতে লোক আছে কিনা খোঁজে তো। হুম, আর এখানেই তো এসে প্রথম যেটা বলছে যে এসে নাকি আত্মীয় বাড়ি বলে থেকে যায় নাকি। হুম। এই জন্য সমস্ত আত্মীয় বাড়ি থাকে, যাদের কিনা পরিচয় আছে, হুম। যাদের মানে তাদের বাড়ি খাই নাই, হুম। তারা রাখে। আমরা তো সেটা জানি না, হুম। সেটা আমরা কি করে বুঝবো এতে কোথা থেকে আসলো। হ্যাঁ, মানে তারপরে এরা যে কাজগুলো করে ভালো কাজ কেউই করে না না, না, সব অসামাজিক, অসামাজিক কাজই করছে, বুঝলেন? এইটাই হচ্ছে নিয়তি ওদের। যার জন্য আমাদের দেশের ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে তো, আমাদের দেশে বিরাট ক্ষতি, আমাদের দেশে ক্ষতি না। আমাদের দেশে খুবই ক্ষতি। আমাদের দেশে যত ওই বাংলাদেশি লোক আমাদের ঢুকবে, তত আমাদের দেশের জমি জায়গার অসুবিধা কমবে, এবং অশান্তি, অশান্তি বাড়বে, বোমাবাজি। মারামারি বাড়বে। হ্যাঁ, এরাই তো সব মাতুব্বর হচ্ছে এসে, বুঝলে? এই হচ্ছে আমাদের ব্যাপার। এর আগেও দেখা গেছে যে বিভিন্ন জঙ্গি নাশকতামূলক যে ঘটনাগুলো এই দিক দিয়ে হয়েছে। দিক দিয়ে হয়েছে, বউ হয়েছে, এসছে এখান দিয়ে যাওয়া আসা করেছে, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ, এর জন্য প্রশাসন আছে, প্রশাসন যা করে সেইটাই আমরা থাকি, প্রশাসনের ওপর তো আমরা যেতে পারবো না। ব্যালি কিন্তু আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে আতঙ্কের মধ্যে অনেক দিন কাটে, পরিবার নিয়ে। মানে আমাদের ক্ষতি হয়ে যাওয়ার পর তখন প্রশাসন আসলো, হ্যাঁ, এসে তখন আমার জীবনটা তলিয়ে গেল, তখন আর কি হবে বলো বাবা। আচ্ছা, কিছু কিছু হ্যাঁ। জায়গায় তো এখনো তার কাটা দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু জায়গায়, এই হচ্ছে ব্যাপার। কিছু কিছু জায়গায় কি এখনো তো তার কাটা দেওয়া হয়নি? আপনার নাম, আপনার নাম? আমার নাম শ্রী কার্তিকচন্দ্র ঘোষ। কার্তিক চন্দ্র ঘোষ। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।